মানুষের প্রকৃত বন্ধু হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম জেল জুলুমকে ভয় করে নাই, জেল জুলুমকে তোয়াক্কা করে নাই। কার গর্দান থেকে মাথা যাবে কি যাবে না, ক্রস ফায়ার দিবে কি দিবে না, এই চিন্তা তারা কখনো করে নাই। তারা শুধু একটাই চিন্তা করেছে, এই দেশ, এই জাতি, এই দেশের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, জান্নাতের রাস্তায় রাহবারি করতে হবে। উলামায়ে কেরাম যদি জবান বন্ধ করে, এই দেশের মানুষকে ঈমানের উপর টিকায় রাখা যাবে না। এজন্য তারা হকের কথা, ইনসাফের কথা, জুলুমের বিরুদ্ধে সত্য কথা সদা সর্বদা বলেছে, হাসি মুখে জেলকে বরণ করেছে। এই দেশের মানুষ থেকে তারা পলায়ন করে নাই, তারা পিছপা হয় নাই। যে কারণে দেখা গেছে যে সমস্ত উলামায়ে কেরাম জেল খেটেছে, এই সমস্ত উলামায়ে কেরাম এখন বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয়। কারণ এরা মাজলুম, এরা জুলুমকে হাসি মুখে মেনে নিয়েছিল। আল্লাহর সন্তুষ্টির জন্য হক কথা বলেছে, জেলখানায় পড়েছে, তথাপি তারা হক থেকে পিছপা হয় নাই। আল্লাহ পাক তাদের ইজ্জত সম্মান এত বেশি বাড়িয়ে দিয়েছে যে বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিদের যদি হিসাব করেন, তাহলে এক নম্বরে মামুনুল হক থেকে শুরু করতে হবে। কি বলেন, কি বলেন আপনারা? সবচেয়ে বেশি জুলুম হয়েছে মামুনুল হকের উপরে, আর আল্লাহ তাকে সবচেয়ে বেশি দামি বানায় দিয়েছে। মামুনুল হক কি জেল আর মরার ভয়ে দেশ ছেড়ে পালাইছে? এরাই প্রস্তাব দিয়েছিল মামুনুল হককে, তা আপনি যদি দেশ থেকে অন্য দেশে চলে যান, আমরা যাওয়ার ব্যবস্থা করে দিব, কোনো ধরনের অত্যাচার জুলুম করব না, আপনি শান্তিতে দেশ ছেড়ে চলে যান। মামুনুল হক বলেছিল, আমার জন্ম এই জমিতে, আমি বড় হয়েছি এই জমিতে, আমার ইসলাম শিখায় এই জমিতে, এই ভূমির যে ঋণ আমার কাছে আছে, সেই ঋণ পরিশোধ না করা পর্যন্ত আমি দেশ ছেড়ে পলায়ন করতে পারি না। আর শেখের বেড়ি বলছিল যে হাসিনা পলায় না। শেখের বেড়ি কি বলেছিল? পলানোর 2 দিন আগে সাংবাদিক সম্মেলন করে বলছে যে হাসিনা পলায় না। হাসিনা পলাইছে না পলায় না? হাসিনা কি করছে? শুধু একাই পলায় নাই, 14 গোষ্ঠী সহ পলাইছে, 14 গোষ্ঠী সহ পলাইছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, খালি পালাইছে তাকে তাদের জিন্দেগি শেষ হয়ে গেছে? আপনার কাছে কি মনে হয়? 15-16 বছর তোরা জুলুম করছস, খাইছস, রাজত্ব কায়েম করছস, আমরা মজলুম ছিলাম। কিন্তু কি হয়েছে? আজকে আমরা মজলুমের কাতার থেকে বের হয়ে আসছি, আজকে আমরা সাধারণ জীবন ফিরে পেয়েছি, তো আমরা স্বাভাবিক জিন্দেগি যাপন করতেছি। তোদের 14 গোষ্ঠীর কাউকে তো এই দেশের মাটিতে শ্বাস ছাড়ার মতো জায়গা দেওয়ার সুযোগ হয় না। দিবেন? কেউ আসলে জায়গা দিবেন? চট করে ঢুকে পড়তে চায়, ঢুকতে দিবেন? আমরা বলি ঢুকতে চাও তো ঢুকো না। এই দেশের 16 কোটি মানুষের 40 কোটি জুতা তোমার জন্য। 16 কোটি মানুষের 40 কোটি জুতা। একজনের জুতা কয়টা? একজনের জুতা কয়টা? 2টা যদি হয় তাহলে 16 কোটি মানুষের জুতা কয়টা হবে? 40 কোটি জুতা যদি তোমার 14 গোষ্ঠীর কাঁধে পড়ে, যে এটাই যথেষ্ট, আর কিছু লাগবে না। ভালো করে মনে রাখেন, ভালো করে মনে রাখবেন। আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি, হাসিনার 14 গোষ্ঠী আর বাংলাদেশের জমিনে ফিরত আসতে পারবে না। এমনকি তার মৃত্যু হলে তার দেহটাও এই বাংলার জমিনে দাফন হতে এই জনগণ দিবে না। উসমানী খেলাফতের নাম শুনেছেন আপনারা তো, উসমানী খেলাফতের নাম শুনে থাকবেন, টেলিভিশনে নাকি কি দেখায়, এই সিরিয়াল দেখায়, উসমানী খেলাফতের সিরিয়াল, এটার নাম ভিন্ন, কি নাম জানিও না। সেই উসমানী খেলাফত সারা পৃথিবীতে 624 বছর প্রতিষ্ঠিত ছিল। ইউরোপ কান্ট্রির অসংখ্য দেশ সিরাজ দিত, ট্যাক্স দিত এই মুসলমানদেরকে। সেই উসমানী খেলাফত 624 বছর পরে সর্বশেষ খলিফা যিনি ছিলেন, সেই সর্বশেষ খলিফা যখন মারা যায়, তার জুলুমের কারণে ওই দেশের মানুষ ওই দেশে তাকে দাফন করতে দেয় নাই। সুলতান আব্দুল হামিদ তাকে সেই তুরস্ক থেকে এনে হিন্দুস্তানে দাফন করেছে। তার দাফনের জায়গাও তুরস্কে মিলে নাই। আমরাও বলবো যে জুলুম এই দেশের মানুষের উপর করেছো, উলামায়ে কেরামের উপর করেছো। এই দেশের মানুষ একজন, যদি একজন পরবর্তী জেনারেশন বেঁচে থাকে, তোমাদের ইতিহাস জানা থাকে, একজন সদস্য বাকি থাকলে বাংলার জমিনে তোমাদের দাফনের জায়গাও এই দেশের মানুষ দিবে না, দিবে না, দিবে না, দিবেন আপনারা। আর আমরা এটাও জানি, আল মারউ মা মান আহাব্বা। তোমরা বলতা
2013 সালে যখন হেফাজতের উত্থান ঘটে তখন হাসিনা সংবাদ সম্মেলন করে বলেছিল হুজুররা ঘরে ফিরে যাক, আমরা এই দেশে ইসলাম কায়েম করব, মদিনার ইসলাম। সেই মদিনার ইসলাম কিভাবে কায়েম করেছিল? ঘুম থেকে উঠে তসবিহ হাতে নিয়ে পিক দিত, ছবি দিত। ঘুম থেকে উঠে কোরআন হাতে নিয়ে পিক দিত, ছবি দিত। আবার জায়নামাজ হাতে নিয়ে ছবি দিত। আবার জায়নামাজে বইয়া দোয়া করতেছে, এই ছবি দিত। এইগুলো ছিল জনগণের সাথে ধোঁকাবাজি। কোন মুসলমান নামাজি, কোন মুসলমান কোরআন তেলাওয়াতকারী, কোন মুসলমান আল্লাহকে বিশ্বাসী এই ব্যক্তি জেনে শুনে কোন মার ছেলের বুকের মধ্যে জেনে বুঝে কখনো গুলি চালাতে পারে না। কখনোই কোন মুসলমানকে হত্যা করতে পারে না, কোন মুসলমানকে গুম করতে পারে না, শিশু এতিম ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে পারে না। কেমন নাটক নায়িকা ছিল সে! আমি তো বলি হাসিনা যদি দেশের প্রধানমন্ত্রী না হইয়া যদি সিনেমা নাটকের কোন নায়িকা হতো তাহলে সবচেয়ে সুন্দর হতো। তাকে নায়িকা হিসাবেই মানা, নেত্রী হিসাবে নয়। সে যা করেছে জনগণের সাথে শুধু নাটক আর নাটকই করেছে। রাস্তা থেকে উলামায়ে কেরামদেরকে ধরে নিয়ে গেছে, দাড়ি টুপিওয়ালা মানুষকে, মুসলমানকে ধরে নিয়ে গেছে। 2 দিন 3 দিন 5 দিন গুম খুঁজে পাওয়া যাচ্ছে না, তো 5 দিন 7 দিন 10 দিন পরে সাংবাদিক সম্মেলনে তাকে নিয়ে প্রকাশ করেছে যে সে অমুকখানে অমুক জঙ্গি কার্যক্রম করতে গিয়ে ধরা খাইছে। বালা মানুষকে রাস্তা থেকে ধরে নিয়ে জঙ্গি বানায় ছেড়ে দিছে। আর এই দেশের সংবাদ মাধ্যমগুলো যা ছিল, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এরাও হাসিনার কাছে এমন ভাবে বিক্রি হয়েছিল, এরা পয়সার কাছে এমন ভাবে এরা বিক্রি হয়েছিল, এদের লুলুপ দৃষ্টি এত বড় হয়েছিল যে হক কথা বলতে এরা ভুলে গিয়েছিল। হাসিনা যদি দিনকে রাত বলতো তো এরা বলতো হ্যাঁ আজকে এখন রাত, আবার যদি রাতকে দিন বলতো তো এই সাংবাদিকরা বলতো হ্যাঁ এখন দিন। এরকম মিথ্যা সংবাদ দিয়ে জনগণের মধ্যে বিভ্রান্ত ছড়ায় উলামায়ে কেরাম থেকে জনগণকে বিচ্ছিন্ন করার হাজারো ষড়যন্ত্র করেছিল। কিন্তু এই দেশের মানুষ উলামায়ে কেরামকে বুকে জায়গা দিয়েছে, হাসিনাকে লাঠি দিয়ে দেশ থেকে বের করে দিয়েছে। কি করেন? বের করছেন না? আর বের করার পিছনেও বড় বড় কোনো শক্তির প্রয়োজনও পড়ে নাই। ছোট্ট ছোট্ট স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা মাঠে নেমেছে তো নেমেছে। দাবি ছিল 9টা। তারা যখন 9 দাবি মানে না, তখন সর্বশেষ দাবি দিছিল একটা। এক দাবির সামনে মানুষ পেশাব করলে যেমনি বেসে যায়, হাসিনা তার 14 গোষ্ঠী এইভাবে বেসে গেছে। এই জন্য আপনাদেরকে বলবো হাসিনার থেকে সবক আপনারা গ্রহণ করেন, শরীফের থেকে সবক আপনারা গ্রহণ করেন। আমি শুনেছি বিশ্বস্ত সূত্রে আমরা এই সমস্ত জালিম হাসিনা ছাড়া বাকি জালিমদেরকে দেশ থেকে পলাইতে অসংখ্য অন্যান্য দলের নেতারা সহযোগিতা করেছে। আপনারা তাদেরকে চিনে রাখেন। হাসিনা এবং তাদের সাথে যাদের সম্পর্ক, এদেরকে আর বাংলাদেশের কোন জায়গায় স্থান দেওয়া যাবে না। বাংলাদেশে আবার নতুন করে গুম খুনের রাজনীতি হোক, বাংলাদেশে আবার সন্ত্রাসী চাঁদাবাজি হোক, বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। আমরা কখনো এটা হতেও দিব না ইনশাআল্লাহ। আমরা আগেও আপনাদের সাথে ছিলাম, এখনো আছি, মৃত্যু পর্যন্ত আপনাদের পাশে থাকবো। এই দেশের মানুষের প্রতিটি ঘরে ঘরে যেন ইসলামের হাওয়া, প্রত্যেকটা ঘরে ঘরে যেন খেলাফতের স্বাদ পৌঁছাইতে পারি, সেজন্য আন্দোলন করব। খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে আপনারা কারা কারা আমাদের সাথে থাকবেন? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা এই দেশের প্রত্যেকটা ইসলামী দল মিলে আমরা আলোচনা চলতেছে। আমরা 53 বছর বিভিন্ন দলকে ক্ষমতায় দেখেছি, খালি তাদের ভাগ্য পরিবর্তন হয়েছে, জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। হয়েছে? জনগণের ভাগ্যের পরিবর্তন হয় নাই। একটা রাস্তার টেন্ডার হয়েছে তো হয়েছে, সেই টেন্ডারের 3 ভাগ টাকা আগেই খেয়ে ফেলছে। 1 ভাগ দিয়ে রাস্তা করছে তো 6 মাস পরে রাস্তার খবর শেষ, রাস্তা নষ্ট হয়ে গেছে। তা আমরা এমন টেন্ডারবাজি, চাঁদাবাজিদের বাজদের হাতে এই দেশকে আর দিতে চাই না। আমরা আল্লাহ বিরু, খুদা বিরু, আল্লাহওয়ালা ব্যক্তিদের দ্বারা এই দেশ গঠন করতে চাই, যেন প্রত্যেকটা মানুষ নিরাপদে বসবাস করতে পারে। পারবেন? আপনারা পারবেন? ইনশাআল্লাহ পারবেন, ইনশাআল্লাহ পারবেন।
তাই এটা স্মরণ রাখবেন, বাংলাদেশের জমিন এটা কোনো কারো বাপদাদার সম্পদ নয়। বাংলাদেশের জমি মুসলমানের সম্পদ। বাংলাদেশ স্বাধীন হয়েছে, পাকিস্তান স্বাধীন হয়েছে ভারত থেকে। ভারত থেকে কি কারণে স্বাধীন হয়েছিল ইতিহাস পড়েন, ভালোভাবে জানেন। ভারত থেকে স্বাধীন হওয়ার কারণ ছিল একটা, মুসলমানদের জন্য ভারতের একটা ভূমি মুসলমানদের জন্য বরাদ্দ দিতে হবে। এই জন্য অসংখ্য পাকিস্তানি বাংলাদেশে আছে, অসংখ্য ইন্ডিয়ান বাংলাদেশে আছে, অসংখ্য বাংলাদেশি পাকিস্তানে আছে। কেন? মুসলমান যখন মুসলমান হিসাবে মুসলমানের ভূখণ্ড যখন আলাদা করা হয়, তখন কিছু কিছু মানুষ ভারত থেকে পাকিস্তানও দিয়েছে, কিছু কিছু মানুষ পাকিস্তান ভারত থেকে বাংলাদেশ হয়েছে, আছে না? এটা মুসলিম হিসাবে মুসলমানের ভূখণ্ড হিসাবে ভাগ করে আমরা পেয়েছি। আর এই ভাগ করার ক্ষেত্রে যারা যুদ্ধ করেছিল, ভাগ করার ক্ষেত্রে যারা রক্ত দিয়েছিল, তারাও তোমাদের বাপদাদা কেউ নয়, আমরা আমাদের উলামায়ে কেরামদের বাপদাদারা। উলামায়ে কেরামের বাপদাদারা পূর্বপুরুষরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করে সেই ইন্ডিয়া থেকে দেশকে ভাগ করে আমাদেরকে মুসলমান রাষ্ট্র হিসেবে এই দেশ দিয়েছে। এই মুসলমান রাষ্ট্রে বসে ইন্ডিয়ার গোলামি করবা, মোদির দালালি করবা, বাংলাদেশের জনগণ আর সইতে পারবে না। আর বাংলাদেশের মুসলমান ছাড় দিবে না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো, আমরা আর ইন্ডিয়া কি আমাদের সে 27 গুণ বড় দেশ, আমাদের সে ধরেন আরো 20 গুণ 30 গুণ বেশি মানুষ। ভয়ের কারণ আছে? ভয়ের কোনো কারণ আছে? আমি কালকেও আপনাদের পাশে এক জায়গায় আলোচনা করে আসছিলাম, ছোট্ট একটা উপমা দিয়ে আসছিলাম। এই উপমাটা আপনারা মনে রাখবেন, তাহলে আমাদের জিন্দেগি চালানোর জন্য সহজ হবে। মনে থাকবে কথাটা? হযরত খালিদ বিন ওয়ালিদ, কালকেও বলেছি, খেয়াল রাখবেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত উমরের খেলাফতের সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা মিটিং এ বসলেন। মিটিংটা কি ছিল? ইয়ারমুকের যুদ্ধের সময় ইয়ারমুক থেকে খ্রিস্টানরা 60,000 খ্রিস্টান অস্ত্র নিয়ে তারা রেডি হয়ে মুসলমানদের উপর আক্রমণের জন্য রেডি হয়ে বসে আছে। এই সংবাদ যখন হযরত উমরের কাছে আসলো, উমর সাহাবীদেরকে নিয়ে মিটিং করলেন, কি করা যায়, এদেরকে কিভাবে মোকাবেলা করব, এদের মোকাবেলার জন্য কত হাজার সৈন্য লাগবে আমাদের। এই পরামর্শ সভা ডাকলেন। পরামর্শ সভার মধ্যে সাহাবায়ে কেরামরা পরামর্শ দিলেন। কেউ বললেন 60,000-এর বিপরীতে 30,000 সেনাবাহিনী হলে যথেষ্ট হবে। আবার কেউ বললেন যে দুইটা খ্রিস্টানের জন্য একজন মুসলমানের প্রয়োজন নাই, যদি তারা 60,000 হয় তা আমাদের 15,000-ই যথেষ্ট, 4টা খ্রিস্টানদের খাওয়ার জন্য একটা মুসলমান যথেষ্ট। সাহাবীদের মধ্যে আরেকজন বলে ফেললেন, না, এত সৈন্য সংখ্যার প্রয়োজনই নাই। আমরা খেলা শুরু করেছিলাম 313 জন দিয়ে। খেলা শুরু করেছিলাম কতজন দিয়ে? 313 জন দিয়ে খেলা শুরু করেছিলাম। আজকে 60,000-এর বিরুদ্ধে 313 জনই যথেষ্ট হবে। তাহলে কতজন ভাগে পরে হিসাব মিলান। এরপর হযরত উমর হযরত খালিদ বিন ওয়ালিদকে বললেন, হে খালিদ বিন ওয়ালিদ, তুমি বলো কতজন লাগবে? খালিদ বিন ওয়ালিদ বললেন, আমি কি আমার কথা বলবো নাকি আর বৈঠকের কথা বলবো? বৈঠকের কথা তো একরকম, আর আমার ব্যক্তিগত কথা হলো আরেক রকম। তিনি বললেন, না, তোমার ব্যক্তিগত কথাই বলো। খালিদ বিন ওয়ালিদ বললেন, 60,000 খ্রিস্টানের সাথে যুদ্ধ করার জন্য আমার মতো একজন খালিদ বিন ওয়ালিদই যথেষ্ট, একজন খালিদ বিন ওয়ালিদ যথেষ্ট। উমর বললেন, খালিদ, কথাটা বেশি অহংকারী হয়ে গেল না হাসিনার মতো? কার মতো? হাসিনার মতো বেশি অহংকারী হয়ে গেল না? খালিদ বিন ওয়ালিদ বলেন, অহংকারী কেন হবে? আমি তো আমার রাসূলের জবান থেকে শুনেছি। আমার রাসূল বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বা মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে ব্যক্তির ভিতরে ঈমান আছে, ঈমানওয়ালা হলো জীবিত, যার ভিতরে ঈমান নাই সে হলো মৃত। মৃত ব্যক্তির সাথে যুদ্ধ করতে সংখ্যার কোনো প্রয়োজন পড়ে না। 60,000 কেন, 60 লক্ষ হোক না, 60 কোটি হোক না, একজন জীবিত মানুষ 60 কোটি মৃত মানুষের সাথে যুদ্ধ করতে ভয় পায় না। আমিও আপনাদেরকে বলবো, আমরা ঈমানওয়ালা মুসলমান, ঈমানওয়ালা মুসলমান।
আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি। বিশ্বাস হয় না আপনাদের আমরা যে ঈমানওয়ালা? বিশ্বাস হয় না? এক মামুনুল হকের হুমকিতে হাসিনার সরকার থরথর করে কাঁপতো। এক মামুনুল হককে খেলার জন্য ডাকতো, আসো খেলি, আসো খেলি। নিক্সন চৌধুরী কয় মামুনুল হক আয়ো খেলি। শামীম চৌধুরী কয় আসো, কি শামীম চৌধুরী তো নাকি শামীম উসমান বলে আসো খেলি। এই খেলোয়াড়রা গেল কই? খেলোয়াড়রা গেল কোথায়? মামুনুল হক তো খেলার জন্য রেডি। কি কন? মামুনুল হক কি ফলাইছে? ভয় পাইছে? ফলাইছে? মামুনুল হক তো খেলার জন্য রেডি। তোমরা খেলোয়াড়রা গেলা কই? কেন? মামুনুল হক জানে ঈমানওয়ালা জীবিত, হাসিনার মতো মুনাফিকরা সব মৃত। মৃতদের সাথে খেললে কোনো বাহিনীর প্রয়োজন হয় না, ঈমানওয়ালা একজনই যথেষ্ট। আমিও আপনাদেরকে বলবো, ভারতের 100 কোটি মানুষ, সেই ভয় পাওয়ার কারণ আমাদের নাই। 150 কোটি মানুষ, সেই ভয় পাওয়ার কারণ আমাদের নাই। ভারতে মুসলমান আছে 30-40 কোটি, 40 কোটি আমাদের ভাই। বাংলাদেশে আছে আমরা 20 কোটি, 60 কোটি মুসলমান যদি পেশাব করে দেই, হিন্দুত্ববাদ পানির সাথে মিশে যাবে ইনশাআল্লাহ।